এটা হচ্ছে কি এখন সাজার মাল বানাচ্ছি বুঝলে। এখন বেডিং মেশিনটা তো ঠিক আছে, এদিকে একটা এমার্জেন্সি লাগানো আছে, তারপরে তো ছবিও লাগানো আছে, তারপরে এদিকে একটা এমার্জেন্সি লাগানো আছে, এখানে বায়োমেট্রিক লাগানো আছে, মোটামুটি পাঞ্চিং না করলে কিন্তু চলবে না। এখন সাজার মাল বানাচ্ছি, 10-এর মাল বানাচ্ছি, তারপরে আপনার স্প্রিংয়ের মাল যখন তখন বানাই, ডিমের মাল যখন তখন বানাই। তারপরে এই সাজার মালটা হচ্ছে 1350-এর মাল, 1350 প্লাস 400 দিকে এল আছে বানাচ্ছি। তারপরে মেশিন একদম ওকে আছে, কোনো অসুবিধা নেই। তারপরে আমাদের হ্যান্ড গ্লাভস আছে, জুতো আছে, জ্যাকেট আছে, হেলমেটটা পরিনি, সবকিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো করে চলছে আর কি বলো। তারপরে রিংয়ের সময় আমাদের একটু অসুবিধা, 3 জন লাগে, এখন 2 জন বানাচ্ছি, কোনো অসুবিধা হয় না। রিং যখন বানাই তখন 3 জন করে লোক থাকে আমাদের সঙ্গে। তারপরে আমরা সাজার মাল বানাচ্ছি, এখন সাজার মালটা হচ্ছে 10-এর মাল, 6টার বেশি আমরা বানাই না, 6টার বেশি বানালে এখান থেকে বেরিয়ে হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা টেপ লাগিয়ে, আমাদের এখান থেকে টেপটা লাগিয়ে 1350 মাপ আছে, 1350 একটা দাগ নিয়ে নেই। তারপরে মাথায় একটা ইউ আছে, ইউর মাপটা আমরা এখান থেকে নিয়ে নিই, এখান থেকে ডবল মাইনাস করে নিয়ে নিই, এখান থেকে ডবল মাইনাস করে নিয়ে নিলে আমাদের মালটা পারফেক্ট চলে আসবে। তা নাহলে আমাদের মালটা বেশি হয়ে যাবে, নাহলে কম হয়ে যাবে। আর এর ক্ষেত্রে তাই একই সিস্টেম, দাগ মেরে নেই, ডবল মাইনাস করে প্লাস করে দাগ মেরে নেই। তারপরে আমরা সেটআপটা চেঞ্জ করে নিই, রিংয়ের এই থেকে মেশিনের সেটআপটা চেঞ্জ করে নিয়ে তারপরে আমরা দাগ মার্কিং করে তারপরে আমরা চালু করে দিই বানানো। তার পারফেক্ট মাপটা কিন্তু দিতে হবে, নাহলে মালটা আমাদের যখন বানাচ্ছি আমরা এখনই, এটা হচ্ছে মালটা বানানো চলছে। এটা হচ্ছে 100 এল মারলাম, তারপরে এটা 75। আচ্ছা, তারপরে এদিকে রেলটা থাকবে আপনার, এটা যেটা হচ্ছে কিন্তু এদিকে রেলটা থাকবে আপনার 350। তারপরে এখানে একটা ইউ থাকবে, ইউটা হচ্ছে কি 400। এই মাল কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেল, মালটা কিন্তু একদম পারফেক্ট মাপ আছে, এটাও দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই 400 মাপ আছে, এদিকে থাকবে 1350, ঠিক আছে, হয়ে গেল।